বন্ধুরা, ফুটবলের খবর জানার আগে বলবো, তোমরা এই বর্ষা বা পুজোয় যারা ঘুরতে যেতে চাইছো কোনো অফবিট পাহাড়ে, তো ঘুরে আসতে পারো কালিম্পংয়ের ছোট্ট একটা গ্রাম কাশসামে একেবারে সিকিম ঘাসে একটা ছোট্ট গ্রাম। এখানে তোমরা থেকে আশেপাশে দুর্দান্ত সব ভিউ পয়েন্টগুলো ঘুরে নিতে পারবে। 4 জন গেলে 1200 টাকা, 6 জন গেলে 1100 টাকা। আর বাকি বিশদ বিবরণের জন্য স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো। নমস্কার বন্ধুরা, বঙ্গজগতে তোমাদের স্বাগত জানাই। আরো একবার চলে এসেছি তোমাদের জন্য ফুটবলের সব রকমের আপডেট নিয়ে। তো ইউরো কাপ থেকে তোমরা কিন্তু ভারতীয় ফুটবল সব আপডেট পাবে। তার আগে বলবো, আমার চ্যানেলকে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। প্রথমেই আসি ইউরো কাপের খবর। আর ইউরো কাপে কিন্তু আজ রাতে একটা ধুমধুমার ম্যাচ আছে রাত 12:30টায়। ফ্রান্স বনাম স্পেনে। ফ্রান্স কিন্তু আগের ম্যাচে পর্তুগালকে হারিয়ে টকবক করে ফুটছে। অপরদিকে কিন্তু স্পেনও কোনো কিছুতে কম যায় না। জার্মানিকে তাদের নিজেদের ঘরের মাঠেই হারিয়ে দিয়েছে স্পেন 2-1 গোলে। তো আজকে কিন্তু একটা দারুণ লড়াই দেখতে যাচ্ছি আমরা, এমবাপে ভার্সেস মেরিনোর একটা লড়াই। তো এই লড়াই দেখা থেকে কিন্তু তোমরা মিস করো না। আর এই ম্যাচ কিন্তু রাত 12:30টায় সোনি 2, সোনি 3 মানে সোনি স্পোর্টসের যে চ্যানেলগুলো আছে, এছাড়া সোনি লিভেও দেখাবে। তো এই ম্যাচ দেখা থেকে তোমরা কিন্তু একেবারে মিস করো না। অপরদিকে আজ কিন্তু কলকাতা ফুটবল লিগে খেলতে নেমেছিল মোহামেডান স্পোর্টিং। গত দুটো ম্যাচে তাদের জয় অতটা ছিল, একটা ম্যাচ ড্র করেছিল, একটা ম্যাচ হেরেছিল। তো আজকে কিন্তু জয়ের মুখ দেখলো মোহামেডান স্পোর্টিং। তারা কিন্তু 3-1 গোলে নিজেদের ঘরের মাঠে হারিয়ে দিয়েছে আর্মিয়া একাদশকে। এবার একটু দল বদলের খবর আসে। আগে দল বদলের খবরে প্রথমেই যাকে নিয়ে কথা হবে তিনি হচ্ছেন মন্টিনেগ্রোর ফুটবলার নিকোলাস সিপসিচ। এই সিপসিচের সাথে কিন্তু এই মুহূর্তে কথাবার্তা চালাচ্ছে কেরালা ব্লাস্টার্স এবং অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে। মূলত ডিফেন্ডার এই মন্টিনেগ্রোর ফুটবলার হলো, তিনি কিন্তু স্পেনের ক্লাবেও ফুটবল খেলেছে এবং ইউরোপের একাধিক ক্লাবে তার খেলার অভিজ্ঞতা আছে। স্পেনের নামি দল টেনিরিফেরও 130টার উপর ম্যাচ খেলেছে। তার মানে বুঝতে পারছো যথেষ্ট অভিজ্ঞ সম্পন্ন একজন ফুটবলার। এছাড়া কিন্তু মন্টিনেগ্রোর জাতীয় দলের হয়ে 6টা ম্যাচ খেলেছে। তো এরকম একজন ফুটবলারকে নিয়ে নিজেদের ডিফেন্স কিন্তু শক্তপোক্ত করতে চাইছে কেরালা ব্লাস্টার্স। অপরদিকে এআইএফএফ কিন্তু এক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল যখন আমাদের প্রাক্তন কোচ ইগোর স্টিমাচকে ছাঁটাই করেছিল এআইএফএফ। তারপরে জাতীয় দলের জন্য কোচ চাই বলে তারা কিন্তু এক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল এবং সেখানে কিন্তু 290-র উপরে কোচের বায়োডাটা জমা পড়েছে। আর তার মধ্যে কিন্তু জমা পড়েছে মোহনবাগানের প্রাক্তন কোচ হাবাসের। তো হাবাস কিন্তু এই মুহূর্তে স্পেনে আছে। তো হাবাসের ব্যাপারে কিন্তু এআইএফএফ জানিয়েছে যে হাবাসের বায়োডাটা জমা পড়েছে। তো হাবাস আমাদের ভারতের জাতীয় দলের কোচ হতে কিন্তু নিজেও উৎসাহী। তো এই মুহূর্তে এই হাবাস ছাড়াও একাধিক কোচের নাম আছে ভারতীয় ফুটবলে যারা নাকি কোচিং করে গেছে। যেমন আছে অ্যাসলে ওয়েস্টউড থেকে রোকা, এরা প্রচুর এরকম অনেক কোচই আছে। এছাড়া কিন্তু অ্যাড্রিয়ান মুটু, ফিলিপ ক্রুসি এদের মতন কোচেরাও আছে। তবে আমার মনে হয় হাবাসকে যদি ভারতের জাতীয় দলে কোচ হিসাবে নিয়ে আসা যায় তাহলে কিন্তু ভারতীয় ফুটবলের জন্য ভালো হবে। কেননা হাবাস কিন্তু ভারতীয় ফুটবলটাকে ভালো করেই চেনে। আর তার কোচিংয়ে জাতীয় দলে কিন্তু একাধিক ফুটবলার এর আগে এডিকেতে খেলেছে, তারপরে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টে খেলেছে। তো তার ভারতীয় ফুটবল সম্পর্কে কিন্তু এই মুহূর্তে ধ্যান ধারণা যথেষ্ট ভালো আছে। তো হাবাসকে কোচ করলে মনে হয় ভারতীয় ফুটবলের জন্য ভালোই হবে, খুব একটা খারাপ হবে না। তবে তোমাদের কি মত তোমরা কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে একবার জানিও। অপরদিকে ইস্টবেঙ্গল কিন্তু তাদের প্র্যাকটিস রীতিমতো চালু করে দিয়েছে আইএসএল আর ডুরান্ড কাপের জন্য, তোমরা জানো। তো ইস্টবেঙ্গলে কিন্তু এক এক করে ভারতীয় ফুটবলাররা আসা শুরু করে দিয়েছে। এই মুহূর্তে কিন্তু দলের সাথে যোগ দিল আরও 4 ফুটবলার। এরা হলো ইস্টবেঙ্গল দলের ডিফেন্ডার লালচুন নুঙ্গা, এছাড়া নতুন রিক্রুট ডেভিড, এছাড়া জাতীয় দলের আরও 2 ফুটবলার নরয় মহেশ সিং এবং নন্দকুমার। এরা কিন্তু শহরে চলে এসেছে এবং দলের প্র্যাকটিসে যোগও দিয়ে দিয়েছে। এবার যাকে নিয়ে কথা হবে তাকে নিয়ে কিন্তু আজ সারাদিন এক তোলপাট চলছে। ভারতীয় ট্রান্সফার মার্কেটে কিন্তু ঝড় উঠেছে। ভারতের জাতীয় দলের ডিফেন্ডার আনোয়ার আলী, 24 বছর বয়সী এই ফুটবলার শোনা যাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট ছাড়তে চলেছে এবং সেটা কিন্তু পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে মোহনবাগান ফ্যান বেস মেরিনা এরিনা। তো মেরিনাস এরিনার কিন্তু পোস্ট করে জানিয়েছে যে হয়তো আনোয়ার আলী মোহনবাগান সুপার জায়ান্টে থাকছে না এবং এটা হয়তো 2-1 দিনের মধ্যেই ফাইনাল হয়ে যাবে। হয়তো আগামীকাল বা পরশুর মধ্যেই জানা যাবে মোহনবাগান সুপার জায়ান্টে আনোয়ার আলী থাকছে কিনা। তার কিন্তু অনেকগুলো কারণ দর্শিয়েছে। তার মধ্যে হলো যে প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে মোহনবাগান এবারে খেলতে চাইছে 2 বিদেশি ডিফেন্ডার নিয়ে বা সেন্টার ব্যাক নিয়ে। তাদের মধ্যে একজন হচ্ছে অ্যালবার্টো রড্রিগেস আর অপরজন হচ্ছে তোমরা জানো টম আলট্রেট। তো এই 2 ডিফেন্ডার যদি সেন্টার ব্যাকে খেলে মলিনার যেই টিমে নিয়ে চিন্তা ভাবনা আছে তাতে কিন্তু আনোয়ার আলীর জায়গা হবে না। তো আনোয়ার আলী সেই কারণে কিন্তু টিম ম্যানেজমেন্টের সাথে একটু প্রবলেম শুরু হয়েছে
এছাড়া আনোয়ার আলী গত মৌসুমে একটা ছোট ছিল, সেটা নিয়েও টিম ম্যানেজমেন্ট চিন্তা ভাবনা করছে। আর একাধিক জাতীয় দলের ফুটবলার আসায় আনোয়ার আলী কিন্তু একটু তার ডিমান্ডও বাড়িয়েছে, টাকা পয়সার ব্যাপারে আরও বেশি তার ডিমান্ড, তো সেটা কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট দিতে চাইছে না। তবে আনোয়ার আলী চাইলে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট ছাড়তে পারবে না। এই কারণে আমি বলছি মোহনবাগান সুপার জায়ান্টের সাথে আনোয়ার আলী 2027 অব্দি কন্ট্রাক্ট আছে। যদিও আনোয়ার আলী লোনে এসছে দিল্লি এফসি থেকে, কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের সাথেও 2027 অব্দি কন্ট্রাক্ট আছে। তো মোহনবাগান সুপার জায়ান্ট ছাড়লে নিজে থেকে তবেই আনোয়ার আলী বেরাতে পারবে, অথবা দিল্লি এফসি তার সাথে কথা বলে যদি মোহনবাগান সুপার জায়ান্ট থেকে বার করে আনতে পারে, তবে দিল্লি এফসি যেখানে পাঠাবে সেখানেই খেলতে হবে। তো আনোয়ার আলী ঘটনাটা হলো, এর আগে আনোয়ার আলী মুম্বাই সিটি এফসিতে ছিল, তারপরে তার কিন্তু একটা হার্টের প্রবলেম পাওয়া যায় মেডিকেল টেস্টে, যেখানে নাকি তার হার্টে একটা ছিদ্র পাওয়া যায়। তো সেই জন্য কিন্তু এআইএফএফ আনোয়ার আলীকে কিন্তু আনোয়ার আলীর খেলার উপরে এক নিষেধাজ্ঞা জারি করে। তো তার মেডিকেল রিপোর্ট খারাপ থাকার জন্য তাকে কিন্তু ভারতের জাতীয় স্তরে ফুটবল থেকে তাকে বলা যায় এক প্রকার নির্বাসিত করা হয়। কিন্তু আনোয়ার আলী দমে না গিয়ে তিনি পরবর্তী সময় কোর্টে কেস করে এবং সেই কোর্টে কেসে কিন্তু তিনি জিতে আসেন এবং কোর্ট বলে যে আনোয়ার আলী নিজের দায়িত্বে ফুটবল খেলতে পারবে। তো আনোয়ার আলী যাই হোক নিজের দায়িত্বে ফুটবল খেলছে, যে কিছু যদি তার ম্যাচের মধ্যে হয়ে যায় বা মাঠের মধ্যে হয়ে যায়, সেক্ষেত্রে অন্য কেউ দায়ী থাকবে না। আনোয়ার আলী নিজেও একরকম প্রায় বন্ডে সই করেই ফুটবলটা খেলছে। তো সেখানে যখন সেই সময় তার ক্লাব ছিল না, সেই সময় কিন্তু হিমাচল প্রদেশ লিগেও খেলেছে। হিমাচলের লিগে তিনি কিন্তু স্বদেশ ইউনাইটেড বলে একটা টিমের হয়ে খেলেছে। পরবর্তী সময় তাকে রঞ্জিত বাজার দিল্লি এফসিতে নিয়ে আসে এবং সেখানে তার সাথে একটা লং টার্ম কন্ট্রাক্ট হয়। সেখানে কন্ট্রাক্টটা থাকে তাকে দিল্লি এফসির হয়ে খেলতে হবে, এবং যদি তার কাছে বেটার কোনো অপশন থাকে বা বেটার অফার আসে, সেক্ষেত্রে তাকে লোনে ছাড়বে দিল্লি এফসি। তো এই মুহূর্তে পুরো ব্যাপারটাও কিন্তু রঞ্জিত বাজাজের হাতেই আছে। রঞ্জিত যদি মোহনবাগান সুপার জায়ান্ট ছেড়েও দেয় আনোয়ার আলীকে, সেক্ষেত্রে রঞ্জিত বাজাজ ঠিক করবে যে আনোয়ার আলী আগামী দিনে আইএসএল এ কোন ক্লাবে খেলবে। তো এই মুহূর্তে অনেকে বলছে ইস্টবেঙ্গলের সাথে একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে আনোয়ার আলী। তবে আমি এখন যে ভিডিও করছি এখন প্রায় রাত 10টা বেজে গেছে, আজকে 9 তারিখ জুলাই মাসে। তো আমি এখন অব্দি বলছি ইস্টবেঙ্গলের সাথে আনোয়ার আলীর কোনো লিঙ্ক আপ হয়নি। আনোয়ার আলীর সাথে ইস্টবেঙ্গলের কোনো লিঙ্ক আপ হয়নি। ইস্টবেঙ্গল আনোয়ার আলীর সাথে লিঙ্ক আপ হয়নি, কিন্তু আনোয়ার আলীকে নেওয়ার জন্য ব্যাঙ্গালোর এফসি কিন্তু একটা অফার দিয়েছে। কিন্তু ব্যাঙ্গালোর এফসিতে একাধিক ভারতীয় ডিফেন্ডার আছে। এছাড়া কিন্তু রাহুল বেকে এবং চিংলেন সিং সানাও সাইন করেছে, চিংলেন সানা সিং। তো তারপরে আবার আনোয়ার আলীকে নিলে একাধিক ভারতীয় ডিফেন্ডার হয়ে যাবে। আমার মনে হয় ইস্টবেঙ্গল যদি আনোয়ার আলীকে অফার করে, হয়তো কাল পরশু অফার করতেই পারে, না করার কোনো ব্যাপার নেই। তবে ইস্টবেঙ্গলে অফার করলে আনোয়ার আলীকে যদি রিলিজ করে দেয় মোহনবাগান সুপার জায়ান্ট, সেক্ষেত্রে কিন্তু আনোয়ার আলী ইস্টবেঙ্গলে এলে ইস্টবেঙ্গলে কিন্তু ম্যাচ টাইম অনেক বেশি পাবে, কারণ চুন্নুঙ্গা ছাড়া সেরকম ভালো ভারতীয় সেন্টার ব্যাক নেই। আর চুন্নুঙ্গার কিন্তু গত মরশুমের পারফরমেন্স আহামরি তেমন কিছু ছিল না। তো যদি ইস্টবেঙ্গলে আনোয়ার আলী আসে, সেক্ষেত্রে আনোয়ার আলীর জন্য একটা বেস্ট অপশন হবে, কারণ ইস্টবেঙ্গলের টিমও যথেষ্ট ভালো করেছে। আর ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনেও দাঁড়িয়ে যেতে পারে আনোয়ার আলী এলে। তো আনোয়ার আলীর কিন্তু একটা ইনজুরিও ছিল গত মৌসুমে, সেটা নিয়েও ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে একটু চিন্তা ভাবনা করতে হবে যে তার ইনজুরি কতটা কি অবস্থায় আছে, তার মেডিকেল রিপোর্ট দেখেই বোঝা যাবে। তবে এই মুহূর্তে যা খবর, ইস্টবেঙ্গল কিন্তু আনোয়ার আলীকে অফার করেনি। তবে মোহনবাগান সুপার জায়ান্টের সাথে হয়তো আনোয়ার আলী থাকবেও না, এটা হয়তো কাল কি পরশুদিন মধ্যে হয়তো এটা ফাইনাল হয়ে যাবে। কারণ মোহনবাগান সুপার জায়ান্ট খুব বেশি টাকা দিয়ে আনোয়ার আলীকে রাখতে চাইছে না, এই কারণে যে তাদের দলে একাধিক জাতীয় দলের ফুটবলার থাকায় ড্রেসিং রুমে একটা প্রবলেম হতে পারে পেমেন্টের ব্যাপারে, তো টিমের মধ্যে বাঁধনও নষ্ট হতে পারে। তো সেই কারণে কিন্তু আনোয়ার আলী খুব একটা মোহনবাগান সুপার জায়ান্টের গুড লিস্টে নেই। তো দেখা যাক আনোয়ার আলী যদি মোহনবাগান সুপার জায়ান্ট থেকে বেরিয়ে গিয়ে একটু ফ্রি ফুটবলার হয়, যদিও দিল্লি এফসির আন্ডারেই থাকবে, দিল্লি এফসি তাকে লোনে পাঠাবে, তো সেক্ষেত্রে তিনি কোন দলে যেতে পারে সেটা কিন্তু রঞ্জিত বাজাজই ঠিক করবে। তো রঞ্জিত বাজাজের সাথে ইস্টবেঙ্গলের অফিসিয়ালদের এই মুহূর্তে সম্পর্ক কেমন, তার উপর কিন্তু অনেক কিছুই নির্ভর করছে। তো আজকের মতন খবর আপাতত এইটুকুই। নতুন খবর জানার জন্য পরের ভিডিওতে তোমাদেরকে নিয়ে কাছে হাজির হব। তার আগে বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তাদের জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন টাটা।